হচ্ছে মা। এই কেমন মা ওয়াইটিতে আমি শুনে শুনে 2 বছর ধরে কান পেকে গেল, বুঝতে পারছো? কিন্তু সেই মাটার হয়ে বলার অনেক কথা আছে। সে বাচ্চার জন্য প্রচুর স্যাক্রিফাইস করেছে, প্রচুর টাকা দিয়েছে। এর বেশি বাচ্চাকে বুকে জড়িয়ে ধরে রাখতে তাকে দেয়নি, কারণ তার উপক্ষের লোকজন, বাচ্চার বাড়ির লোকজন, তারা বড় লোক হতে চেয়েছিল মাকে বেঁচে, বুঝতে পারছো? এই মাটাকে সুতরাং পরিস্থিতির শিকার হিসেবে বিচার করে দেখো, সে বাচ্চার জন্য তার হাতে যেটুকু আছে সেটুকু সে করে দিয়েছে। এরবার ফিরে আসি, এই ছোট্ট মাটার একটা মা আছে, বুঝতে পারছো? ব্যাপারটা হচ্ছে, আমি কোনো মাকেই কিন্তু ছোট করতে চাই না, কিন্তু টিনার ব্লগে টিনার মায়ের দায়বদ্ধতা, যেটা সন্তানের প্রতি দায়বদ্ধতার খুঁজে পাচ্ছি না। এখানে রাধিকা খুব সুন্দর একটা নিরপেক্ষ কমেন্ট করেছে, মানে আমার দর্শকেরা খুবই নিরপেক্ষ তারা, এবং খুব ভালো লজিক যুক্তি দিয়ে কথা বলে। রাধিকা বলছে উনি দিল্লি এসছেন, তো উনি ভাবছেন যতটা পারি ঘুরে নি। বিরাট পয়েন্ট। তোমরা একটা জিনিস দেখো, আজকে টিনার মা কি বলছেন, যে আজকে 8 বছর পরে দিল্লি এলাম। 8 বছর পরে উনি দিল্লি এসছেন, ওনার মনে হচ্ছে যে খালি ঘুরতে এসছি। উনি ফিরে তো যাবেন, এটা ঘটনা। উনি তোমার গাছ মিস করছেন, উনি ওনার পরিবার মিস করছেন, সবই। উনি এখানে গেড়ে বসতে আসেননি, কিন্তু ওই জন্য ওনার মনে হচ্ছে যতটা সম্ভব আমি দিল্লি দেখে নিই। কিন্তু তা সত্ত্বেও, বুঝতে পারছো, যখন নতুন বিয়ে হয়, আমার শ্বশুর শাশুড়ি একটু বেশি মেন্টালি স্মার্ট, মানে নতুন বিয়ে হলে কাপলকে একা ছেড়ে দিতে হয়, বুঝতে পারছো? আমার শ্বশুর শাশুড়ি আসেননি, কিন্তু অনেক শাশুড়ি আসতেন যারা ছেলের সংসার গুছিয়ে দিতে আসতেন। কীরকম দেখেছি প্রবাসী ছেলেরা, কারণ আমি যেমন গেছি, আমিও কিন্তু পড়তে বিয়ে হয়ে গেছে, হোস্টেল থেকে বাড়িতে এসে কয়েকদিন থেকেছি, পড়তে বিয়ে হয়ে গেছে, চলে গেছি। ওই অন্যরা অনেকেই ওই রকম আমার মতো বয়সী 23-24 বছর বয়সের মেয়েরা এক গলা সংসার থেকে উঠে তো কেউ আসেনি, বুঝতে পারছো? তো অনেকেই, অনেক সময় মেয়ের মা, অনেক সময় ছেলের মা আসতো তোমার সংসার গুছিয়ে দিতে। তারাও তো প্রবাসেই আসতো। ধরো কারোর ছেলে ওয়েস্ট বেঙ্গল থেকে গুজরাটে গেছে, আমরা যেমন এই সাইডটায় এসছিলাম, অনেকে আসামে গেছে, তাদের মারাও তো একটা নতুন জায়গায় গেছে, এবং সেখানে গেলে ছেলে নিশ্চয়ই ঘোরাবে, ছেলে বলো মেয়ে বলো, তারা নিশ্চয়ই ঘোরাবে। কিন্তু সেখানেও মায়ের যেমন একটা দায়বদ্ধতা, আমি কি বলছি নিশ্চয়ই বোঝাতে পারছি। মা না খুব আগলায়, মা জিনিসটাই এইরকম খুব আগলায়। পশু পাখি, কুকুর বেড়াল, যে কোনো সম্পর্কে দেখো, হাতির বাচ্চাটা, হাতির ওই পেটের তলায় থাকে, 4টে পায়ের মাঝখানে থাকে, বুঝতে পারছো? কুকুর কুণ্ডলি হয় শুয়ে থাকে, বাচ্চাটাকে মুখে করে নিয়ে এসে নিজের ওই কুণ্ডলির ঘেরায় রেখে দেয়। ক্যাঙ্গারু পেটে করে নিয়ে রাখে, বাজ পাখি এরকমভাবে পাখা দিয়ে আগলে রাখে, চিল শকুনের মতো পাখিরাও মা হয়, বুঝতে পারছো? তারাও আগলে রাখে, একটা দায়বদ্ধতা থাকে। এখানে লোক দেখানো ব্যাপারটা নেই। অনেক সময় মার এই দায়বদ্ধতাটা টিনেজার বাচ্চারা বিরক্ত হয়ে যায়। আজকালকার বাচ্চারা দেখো না, রিলস টিলসে দেখো না, কিন্তু তবু মা ছাড়তে পারে না, কারণ মার ওটা হ্যাবিট, জিজ্ঞেস করবেই। এই যে জিনিসটা আমি কিন্তু টিনার ব্লগে মিস করছি, যেটা বরঞ্চ ঠাম্মি থাকতে আমি পেতাম, বুঝতে পারছো? কোনো মাকে ছোট করতে চাইছি না। দেখো রাধিকা যেটা বলেছে খুব যুক্তির কথা, যে উনি 8 বছর পরে দিল্লিতে এসছেন, একটু ঘুরবে ফিরবেন, এই তো চলে যাবেন, আবার কবে আসতে পারবেন। এবং আমিও মনে প্রাণে বিশ্বাস করি যে টিনার মা চলে গেলে হয়তো টিনার ঠাম্মির দেখা পাবো আমরা ব্লগে, টিনার ঠাম্মি ফিরে আসবে। উনি একটা টেম্পোরারি পিরিয়ডের জন্য এসছেন, বেড়াতেই এসছেন, সুতরাং ওনার বাড়ির মধ্যে থেকে উনি কেন ওয়েস্ট করবেন টাইমটা, কারণ এরপরে আবার কবে দিল্লি আসতে পারবেন, বারবার ওনাকে এতগুলো ভাড়া দিয়ে মাথায় করে কে নিয়ে আসবে, এটা ব্যাপার তো থাকেই। তো এই কদিনের মধ্যেও সেই মেয়ের সংসারটা গুছিয়ে দেবো, বুঝতে পারছো? যে মারে তুই এই কেন, এই কিনিস না, এইখানে এই করে রাখবি, ওইখানে ওই রাখবি, এটা গুছিয়ে দেয়া, আগলে দেয়া, সংসার গুছিয়ে দেয়া, একটা ভাব থাকে না। আমার কেমন যেন কোথায় একটা আলগা দিক লাগছে। দেখো টিনার মাকে আমি কোনো মতে ছোট করছি না, কিন্তু আজকে টিনার যেখানে দরকার হয়েছে উনি দৌড়ে গেছেন। টিনার কোর্টে প্রথমে তোমরা বলবে যে গাড়ি করে ঘুরতে গেছে, বক যখন নিয়ে যেত, টিনার পয়সায় 6,000 টাকা গাড়ি ভাড়া করে কাজ তো হলো ঠেঙা, আর পয়সা গেল পুরো 1 চোঙা। তো সেইখানে টিনার মা হয়তো ঘুরতে গেছে, ঘুরবে, খাবে দাবে, একটু বেড়ানো, গ্রামের মানুষরা
বেরোতে পায় না, তো মানে বেরোলে ওই একই পরিবেশ, সেখানে একটু বড় শহরে বেড়াতে যাবে মানছি, কিন্তু এমনি তোমরা দেখো এই যে লাস্ট যেখানে টিনা গেল ওই 498 কেসের জন্য তোকে যেতে হলো না, ব্যবস্থা করে এলো। সীমার কেসটার সময় ওটা তো ঘুরতে যাওয়ার জায়গা নয়, টিনার মা কিন্তু দৌড়েছেন। যেখানে টিনার দরকার হয়েছে টিনার মাই তো গেছে। টিনাকে যখন ওই রকমভাবে ওরা টর্চার করছিল, যেটা টিনা ব্লগে শুনলাম, টিনা যখন শাশুড়ির ফোন থেকে ফাঁকতা করে বলেছে আমাকে নিয়ে যাও আর পাবে না, না হলে টিনার মা মামাতো দাদাকে নিয়ে দৌড়েছিলেন। ওই যে পরিস্থিতি, ওই যে গ্রাম, ওই হ্যাপাটা পোয়াতে টিনার মাই তো গেছিলেন সন্তানের সঙ্গে, সন্তানের জন্য মোকাবেলা করতে। টিনার বাবা মা দুজনে গেছিলেন রিকভারির ভিডিওয়ে, বুঝতে পারছো, আমরা দেখেছি রিকভারির ভিডিওতে। সুতরাং বাবা মা না থাকলে সন্তান তো মানে ভূমিষ্ঠও হতো না, প্লাস এত বড় হতোও না। সুতরাং বাবা মার যে কন্ট্রিবিউশন সেটাকে মাপতে যাওয়া বৃথা। কিন্তু ব্লগ দেখে যেটা মনে হচ্ছে যে সেই দায়বদ্ধতাটা, সেই যে আঁকড়ে ধরে রাখা, সেই বেড়াল বাচ্চা যেরকম বেড়াল বাচ্চাকে মুখে নিয়ে বেড়াল যেমন যায়, বুঝতে পারছো, প্রত্যেকটা প্রাণী যে এই রকম করে আঁকড়ে রাখে, সেই জিনিসটা যেন দেখতে পাচ্ছি না। কোথায় যেন মনে হচ্ছে যে যেন দুই বন্ধু পিজিতে আছে, দুই বন্ধু হোস্টেলে আছে, কোর্স কমপ্লিট হতেই দুজনে দুদিকে চলে যাবে, এইরকম একটা ভাবনা। মেয়েটা মানসিকভাবে বাড়ির লোকের উপর কত ডিপেন্ডেন্ট। একটু দাদাভাই একটু পাত্তা দেবে, একটু দাদাভাই হাসবে, এর জন্যে ওখানে মানে একদম সেই কাতর হয়ে রয়েছে। ওর হাবভাব দেখে বোঝা যায় মায়ের আশা ও হাত ও ছাড়তে পারছে না। কারণ তোমরা একটা জিনিস দেখো, এই মা এবং বাবা এইটাই কিন্তু যে কোনো মেয়ের বাপের বাড়ির একটা স্রোত। বাপের বাড়িতে কিন্তু বোন ভাই এরা অতটা নয়, মেনলি যতদিন মা আছে বাপের বাড়ি আছে, যতদিন বাবা আছে বাপের বাড়ি আছে, বুঝতে পারছো তো। তো বাবা বিরক্ত হয়ে চলে গেছেন, নিশ্চয়ই কোনো ভেতরে গন্ডগোল আছে, এমনি তো হয়নি। বাবা বিরক্ত হয়ে চলে গেছেন, বাবা গেছেন তো গেছেন, মানে টিনাকে ভালোবাসেন এটা তো ঘটনা। কারণ টিনার কথায় উনি এলেন, ব্লগে মুখ দেখালেন, 5,000 টাকা ডিস্ট্রিবিউট করলেন সবাইকে, ইনক্লুডিং ছেলের বউ। এই সব দেখে না পরিবারটিকে জাজ করতে হবে। কিন্তু তারপর উনি বোকারটা মানে বোধহয় ওনার বক্তব্য হচ্ছে আমি বোঝাবার অনেক চেষ্টা করেছি, এরা বোঝেনি। পরকীয়ার কোনো ব্যাপার নেই, নিজকীয়ারও কোনো ব্যাপার নেই, ওখানে ব্যাপারটা হচ্ছে প্রচণ্ড সিভিয়ার মতবিরোধ। মানে বাড়ির মধ্যে টিনার মা যে এমন জিনিস চালিয়ে রাখছেন, এমনভাবে ব্যাপারগুলো করছেন যেটা টিনার বাবা হয়তো বাধা দিয়েছেন, টাকা ব্যাপারটা হয়তো বাধা দিয়েছেন, বা অন্য আরও অনেক ব্যাপার বাধা দিয়েছেন। ওনার কথায় কেউ পাত্তা দিচ্ছে না। বিশেষ করে ছেলে মেয়ে বড় হয়ে গেলে মায়ের তো ভয়ঙ্করভাবে জোর বাড়ে, সরি, এবং ছেলের বউকে ভালো ব্যবহার করার নামে একটু বেশি মাথায় তুলেছেন এক সময় মনে হয়, বুঝতে পারছো তো। ছেলের বউটি কিন্তু টিনার মতো সোজা নয়, বুঝতে পারছো তো, এত মমতাময়ী নয়। ও ঠিক নিজেরটা চেনে। এক জায়গায় অনেকদিন আগের ঘটনার ছোট্ট করে একটু বলি, টিনা ওই তখন সেই যেখানেই যায় মানে লাগে টাকা দেয় গৌরী সেন, সেইরকম অবস্থা। টিনা ওই ব্লগে দেখাচ্ছে ওই কোথায় গেছে, মা বৌদি দাদা সবাই মিলে ওই রাস্তায় একটা জায়গায় থামিয়ে ওরা ঘুগনি খাচ্ছে, অটো থামিয়ে, সেখান থেকে চা এলো হঠাৎ করে। টিনা মুখ ফসকে বলে ফেলেছে, বাবা দাদা ভাই এই প্রথম কিছু একটা খাওয়ালো। সঙ্গে সঙ্গে বৌদি পেছন থেকে ফস করছে, কেন তোমার দাদা কি তোমাকে কখনো কিছুই খাওয়ায় না? এই ধরনের যে কথাবার্তাগুলো, বুঝতে পারছো তো। এর থেকে একটা 18 বছর কি 19 বছরের মেয়ের মানসিকতা প্রকাশিত হয়। টিনা কখনো এভাবে বলে তোর আমার তোর, এই জিনিসটা টিনার মধ্যে নেই। টিনার দাদা কিন্তু শাড়ি দুটো পেলে দুটো শাড়ি বৌদির হাতে। আমাদের বাড়ির লোকেরা এলে কিন্তু মাকে দেয়, বোনকে দেয়, তারপরে আড়ালে হয়তো বউকে দিয়ে, বউকেও দেবে না কেন, বউকেও দেয়। কিন্তু প্রথমেই জিনিসটা, আরে আমিও কোনো কিছু নিয়ে গেলে শ্বশুর বাড়িতে প্রথমে গিয়ে শাশুড়ি মাকে দিতাম, উনি বাড়ির গিন্নি, যতদিন বেঁচে ছিলেন উনি বাড়ি গিন্নি, ওনার বাড়ি, বহু কষ্ট করে ওনারা বিশাল বাড়ি তৈরি করেছেন। স্বামী স্ত্রী মানে আমার শ্বশুরমশাই এবং শাশুড়ি মার কি কোনো রকম স্যাক্রিফাইস নেই, এমনি অত বড় 3 তলা বাড়ি হয়ে গেছে। তো একটা জিনিস দেখো, এই জায়গাটাতেই আমার যেন কোথাও মনে হয় টিনার মার মানে একটু দায়বদ্ধতা কম লাগছে। টিনা কিন্তু ওর মার আঁচল ছাড়তে পারবে না, ওর মা মানেই কিন্তু টিনার বাপের বাড়ি। একটা জিনিস দেখো, আজকে ওই যে মোভারসান প্যাকার্স, টিনা কাকে বলবে, বৌদিকে, দাদাকে?
টিনা বলবে ওর মাকে যে মা জিনিসপত্রগুলো তুলে দিও তো, টিনা বলবে ওর মাকে যে মা একটা ক্লিপ তুলে রেখো তো, যেটা টিনার মা তুলে রেখেছিল। সুতরাং টিনার সঙ্গে ওয়েস্ট বেঙ্গল বা বাপের বাড়ির সম্পর্ক মানে টিনার মা, সুতরাং মা মেয়ের সম্পর্ককে তো, আর এমনিও স্নেহ মমতার দিক থেকেও মায়ের গায়ের গন্ধ যেন ওষুধ, বুঝতে পারছো, মা মেয়ের সম্পর্ক তো মানে কোনোভাবেই ব্রেক করা যায় না। কিন্তু আমার এটা ফিল হচ্ছে, মানে সরি টু সে, যে সেই মাখো মাখো যে ভাবটা, মার যে একটা আগলানো, আমরা যখন ঘর গোছাই, ছেলের ঘরে আলমারি গুছিয়ে দিই, দেখ বাবু এইখানে তোর হ্যান্ডকারচিপগুলো রইলো, দেখ বাবু এখানে তো সক্সগুলো রইলো, আচ্ছা দেখ এইখানে হালকা শীতেরগুলো, এইখানে মোটা শীতেরগুলো, ও এখনো আমার আওতায় আছে, আমি জামা কাপড় বার করে দিই সব, তবু এই যে গুছিয়ে গুছিয়ে রাখা এই জিনিসগুলো। টিনা ব্লগে আর একটা জিনিস নোটিস করেছি, বলে দিই, বলা হয় না, সেটা হচ্ছে হয়তো টিনার মার বয়স হচ্ছে তো হয়তো নিচু, অবশ্য উনি বলছিলেন যে উঠতে বসতে কোমরে কোনো ব্যথা হয় না, নজর না লাগে, ওনার অত বড় সিভিয়ার অপারেশন, তোমার আলসার তার সঙ্গে টিউমার, উঠতে বসতে ওনার ব্যথা হয় না, শুধু শাড়ি পরতে অসুবিধা হয়, যেটা উনি লক্ষ্মী পুজোয় বলছিলেন যে শাড়ি পরতে এত ভালোবাসি কিন্তু শাড়ি পরতে আমার অসুবিধা হয়। তো যাই হোক, জানি না টিনার মার হয়তো উঠতে বসতে অসুবিধে হয় কিনা, উনি তো বললেন হয় না। না হলে ডাইনিং টেবিলের এক কোণে যে ঠাকুর রেখেছে, এটা আমার ঠিক পছন্দ হচ্ছে না। ডাইনিং টেবিল প্রথমত খাবার জায়গা, সে তুমি যদি 4টি মুড়িও খাও বা কলাও খাও দুটো বসে, ফল খাও, আম কলা আপেল আঙুর এগুলোও খাও, কোনো রকম আমিষ নিরামিষের কোনো ঝঞ্ঝট নেই, তাহলেও ওটা খাবার জায়গা। তার উপর এরা তো আমিষ খাচ্ছেই, যে ডাইনিং টেবিলের এক পাশে বসে তোমরা বিরিয়ানি খাচ্ছ, মাটন চিকেন বিরিয়ানি, সেই ডাইনিং টেবিলেরই কর্নারে ঠাকুর রয়েছে, এটা একটু দৃষ্টিকটু। ঘরে কি কোথাও একটু জায়গা নেই? টিনার মা কি বার করতে পারেন না? টিনা হয়তো নাও পারে, টিনা হয়তো নাও পারছে, ওর ওপর দিয়ে যা যাচ্ছে, বুঝতে পারছো তো। এই জিনিসপত্রগুলো নিয়ে কিরম হলো, মেয়েটা যেন যা করতে যাচ্ছে বাধা পাচ্ছে। বললো তো জীবনে যে পথে যাচ্ছি খালি ঠকের পাল্লায় পড়েছি। এই বকের ব্যাপারটা দেখো, বৌদিবাজের ব্যাপারটা দেখো, ও তো দ্বিতীয় সম্পর্ক ভেবে শুরু করতে গেছিল। তো টিনার মার সম্বন্ধে আমার এটুকুই বলার আছে, মানে পজিটিভ নেগেটিভ, আমি সমালোচনা মানে কিন্তু নিন্দে করতে বসছি না। ভদ্রমহিলা মেয়েকে আগলায়নি তা তো নয়, টিনার বিপদে ওর মাই এগিয়ে যায়, কিন্তু বর্তমানে এই যে টিনার বাড়িতে এসছেন, এটা সংসার গুছিয়ে দেয়া, বুঝতে পারছো আমি যেটা বলতে চাইছি, সেই জিনিসটা ঠিক দেখতে পাচ্ছি না। টিনার ঠাম্মি যখন ছিলেন উনি কিন্তু এক্সারসাইজ দেখাতেন, গ্রিন টি খা টিনাকে বলতেন, বুঝতে পারছো। টিনার মা যখন এলেন সঙ্গে করে 4টে পেন অয়েল নিয়ে এলেন মেয়েটার জন্যে, যে মেয়েটার পায়ে ব্যথা হয়, তো ওনার ওই কোম্পানির পেন অয়েল দুটো মেয়েটার জন্য নিয়ে আসি। এই সমস্ত জিনিসগুলো কোথাও যেন আমি ঠিক বোঝাতে পারছি, নিশ্চয়ই পাচ্ছি, তো এই জিনিসটা মিসিং। মানে দুই বন্ধু মানে একসঙ্গে আছে, কাজে কর্মে আছে, যেই হয়ে যাবে চলে যাবে। আমরা যখন সেই হোস্টেলে থাকতাম এরমই ছিল না, যে বিরাট কর্ডিয়ালিটি হয়ে যায়, কিন্তু পাশাপাশি বেডে 6 সিটার 4 সিটার, তারপরে ডরমেটারি 1 সিটারে লাস্টের দিকে চান্স পেয়েছিলাম, এরম থাকতে থাকতে পাশের বেডের মানুষটার প্রতি খুব একটা কেয়ারিং ভাব হয়ে যায়, বুঝতে পারছো। তারপরে কিন্তু যে যার মতো সে চলে গেল হয়তো শিলিগুড়ি, আমি চলে এলাম কলকাতা, এরকম ব্যাপার স্যাপার। তো যাই হোক, এটা হলো টিনার মাকে নিয়ে। এরপর বাকি মা দেখো, কিছু হলেই টিনাকে মা 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 করে এতদিন হেদিয়ে মরেছে। অর্কর সঙ্গে চুমু খেতে দেখেছো, ও কেমন মা, অর্কর সঙ্গে চুমাচাটি মিথ্যে কথাটা কিভাবে জাস্টিফাই করছে, ও যেমন মা, ও কেমন মা, মায়ের সঙ্গে চরিত্রের কি সম্পর্ক। এবং তারপরে যখন তাকে চেপে ধরা হচ্ছে, বলছে আমি স্টেটমেন্ট তো দিইনি, ওয়াইটিতে শুনেছি তাই বলেছি। চরিত্রের চচ্চড়ি প্রত্যেকেই করে। শুয়ের ক্ষেত্রে দেখো, টিনার মা ময়শ্চারাইজার মাখছে, টিনা এরম এরম করে মস্তি করেছে, মেয়েটাই একটু মস্তিবাজ, ওই জন্যই ও বেঁচে থাকতে পারছে, নাহলে ওকে নিয়ে যা হচ্ছে না, মানে বেশি সিরিয়াস বা সবকুছ দিল পে লেতি হ্যায়, এটাকে কি বলে, সমস্ত এভরিথিং সি টেক্স টু হার্ট, এই ধরনের নেচারের যদি মেয়ে হতো তাহলে সার্ভাইভ করতে পারতো না। ও এইরকম করে ঝেড়ে ফেলতে পারে বলেই এগিয়ে যাচ্ছে। কারণ একটা জায়গায় টিনা যখন ওই বেচারামের দিদির চ্যানেলে কাজ করতো, সেখানে টিনা বলেছিল, ওই বাচ্চা টিনা তখনই বলেছিল যে বাইরে সোশ্যাল মিডিয়ায় কাজ করতে গেলে একটু তো শুনতে হবে, আমি জানি, তবে তোমরা একটু বুঝে সুঝে কথা বলো। আজ বলে নয়, টিনা সহ্য করছে কখন থেকে জানো, তখন খুব রুড হয়ে গেছিল, দর্শকরা বলছিল আমরা কি আর ওর রুড বিহেভিয়ার দেখিনি, কিন্তু সহমর্মিতা দিয়ে ভেবে দেখো, যে জিনিসটা ওর নয়, ওর স্বামী সেইটা পোট্রে করে ওকে বিক্রি করছে।
ও মানে ওকে কি দেখাচ্ছে যে টিনা বাপের বাড়ি কাজ করবে না বলে গিয়ে বসে আছে, এটা ওর স্বামীর পরিকল্পিত নাটক। কোন জায়গা থেকে আঘাতটা বুঝতে পারছো যে আমাকে নোংরা করছো তুমি? কে না যে হৃদয়ের মানুষ, প্রিয়তম মানুষ, আঘাতটা বুঝতে পারছো? ওই সময় কিন্তু এই বৌদিবাজের এন্ট্রি, মাত্র 17 দিনের সম্পর্ক, ওই সময় ওই বউ বউ বেচার যে প্ল্যানটা ও করেছে সেটা হয়েছে এই সময়ে। ওই যে ওই ছেলে কেড়ে নেওয়ার নাটক হয়েছে ওই সময় টিনার বুকটা একবার খান খান হয়ে গেছে ভেঙে, যে শাশুড়িকে মেনে নিতে পারছে না। টিনার শাশুড়ির সঙ্গে একটা গন্ডগোল লেগেছে, যেটা নয়, করোনার সময় কিভাবে শাশুড়ির সেবা করেছিল, কিন্তু এইরকম একটা গল্প করে মন্দিরা যেরকম ওদের চ্যানেলটা উঠেছে, বেচারামের ইচ্ছে যে ওইরকম চ্যানেলটা তুলবে, এটা একটা গল্প বানিয়েছিল। এটা কিন্তু টিনা ব্লগের সেকেন্ড ব্লগে পাবে, প্লাস টিনা ব্লগের প্রথম দিকের ভিডিওগুলোতে এইগুলো আছে। আমি বানিয়ে কোনো ভূতের গল্প লিখছি না ওদের মতো। এইখানে দেখলে বুঝতে পারছো। এবার কিছু হলেই কেমন মা শুধু শুধু যদি করে, ওই দর্শকের জুতোর বাড়ি খাওয়ার পর 49 এবার সুর পাল্টেছে, ডিভোর্স না হওয়াকালীন আর একটা বিয়ে করেছে। এবার এটা নতুন থিওরি, কারণ দেখছে মা করলে আমার দিকে খোঁচাটা আসছে। এইভাবে যদি কেউ 2 বছর চালায় তাহলে যখন 49-এর চরিত্রের নানা রকম দিক, কি দিক, ও চোর মানে পয়সা দিয়ে আর ফেরত দেয় না, সেটাকে চুরি তো বলে। কেন এটা নিয়ে বলছে 49-এর চরিত্রের নানা রকম দিক যখন বেরিয়ে আসছে, তার জন্য 49-ই দায়ী, কারণ ও সবসময় অকাত দেখাতে বসে। আমি বিশাল একটা কিছু, তুই বিশাল একটা কিছু, কারোর কাছ থেকে 46, কারোর কাছ থেকে 49, কারোর কাছ থেকে 300 নিয়ে আর ফেরত দিসনি, অথচ আমি এত টাকার ক্রিম মাখি, আমি এত টাকার এই করি। দ্বিতীয় কথা, ছেলেদের প্রতি দায়বদ্ধতা। টিনার ব্যাপারটা দেখো, টিনা 5 লাখ টাকা ও চুরি করে নিয়েছে, বেচারাম কোনো কারবাই করেনি। টিনার বিয়ের আগে টিকটক চ্যানেলটা, যেটা মিত্র চ্যানেল, সেটা মেরে দিয়েছে, টিনা কিচ্ছু বলেনি, থাম্ব ইমপ্রেশন দিয়ে রেখেছে, ওটাকে কোনোভাবেই কিছু করা যাবে না। টিনা কিচ্ছু বলেনি, প্রথম দিকে একবার রাগ করে বলেছিল, তারপর বলেনি, শুধুমাত্র ছেলের জন্য। এবং এগুলো বলেছে টিনা ব্লগে, যে ছেলেটার জন্য আমি ভাবতাম যে 2 পয়সা বেশি পেলে আমার ছেলেই তো খাবে। এই কথাটা কোথায় আছে? যে ভিডিওটাতে ও বলেছিল পায়ে এনে ফেলবো, ওই ভিডিওতে ওরা ওই পায়ে এনে ফেলবোটা মনে রেখেছে। তাও কেন বলেছে? বেচারাম ওই বৌদিবাজ যখন টিনাকে দিয়ে এমন একটা বিচ্ছিরি অ্যাপের অ্যাড করিয়েছিল, যেটা ইউটিউব স্ট্রাইক দিয়েছিল, মানে হয়তো জুয়াটুয়ার দিকে যায়। এবার টিনাকে দিয়ে কখনো তার স্বামী সৌমালির বিরুদ্ধে বলাচ্ছে, কখনো তার বয়ফ্রেন্ড এই ধরনের অ্যাপ করাচ্ছে। মেয়েটা তো কাঠের পুতুল হিসেবেই কাজ করছে না। এবার তখন বেচারাম মৌকা বুঝে চৌকা মেরে ওর ব্লগটা উড়িয়ে দিতে চেয়েছিল, 2 ভাতের জায়গা যেটা, অথচ তার স্ত্রীকে অর্ধনগ্ন করে থাম্বনেলে দেয় সেই বিদেশি কুলাঙ্গারের পায়ে সে প্রণাম করতে চেয়েছিল। এবং সেই বিদেশিকে যখন বৌদিবা স্ট্রাইক দিয়েছিল, এ বলেছিল মানুষের পেটে লাথি মারা। চরিত্র দেখছো? মানুষ এমনি কাউকে নেগেটিভ বলে না, এমনি কাউকে পজিটিভ বলে না। টিনা ছেলের জন্য অনেক করেছে, অনেক স্যাক্রিফাইস করেছে। ওই 5 লাখ টাকাটা বেচারাম চুরি করেছে, টিনা কোনো রকম কারবাই করেনি। বুঝতে পারছো? চ্যানেল নিয়ে কিচ্ছু বলেনি। টিনা 1.5খানা চ্যানেল পাও না, মিত্র চ্যানেলটা পুরোপুরি ওর, আর ওই চ্যানেলের যা এতদিন রেভিনিউ হচ্ছে তার অর্ধেকটা টিনার পাও না, বাকি অর্ধেকটা ওদের কোনো কন্ট্রিবিউশন না থাকলে ওদের বাড়িতে হয়েছে বলে ওদের দেয়াই যেতে পারে। বুঝতে পারছো? একটি টাকা দেয়নি। শুধু তাই নয়, 2 বছর ধরে টিনার চরিত্রের চচ্চড়ি বানিয়ে খেয়েছে। কিন্তু ঠিক যেটা তুলিকা এবং মিঠি শর্টসের মিঠি সম্বন্ধে বলা যায়, যে ওই জল বলছি, মানে নামটা বদলে দিচ্ছি ভাই, কারণ মিঠি খুব স্ট্রাইক ফাইক মারে। তো এই জলের যে বউ, কারেন্ট বউ, আর আমাদের বৌদিমণি, দুজনেরই কিন্তু জীব আছে। টিনার মতো ছোট্ট ভীতু নরম স্বভাবের মানুষ নয়। দেবে একবারে ছাল চামড়া ছাড়িয়ে। আমরাও দেখবো ভগবানের সূক্ষ্ম বিচার, মানে ভগবান কি ঘর মে দের হ্যায় আন্ধের নেই হতা, আমরাও দেখবো। তো তারা কিন্তু এতটুকু সহ্য করবে না, এবার ছাল চামড়া ছাড়িয়ে ছেড়ে দেবে। তাদের যা জীব, একজনের তো দেখছো তার চ্যানেলটা তার হাতেই নেই। এবং আমি এই জিনিসটা ব্লগে না দেখেও দিব্য চক্ষে দেখতে পাচ্ছি, ঠিক এইভাবেই বলা হয়েছে যে আমাকে দিয়ে যে কন্ট্রোভার্সি, সেই কন্ট্রোভার্সির জন্যে তোমার চ্যানেল মনিটাইজড হয়েছে, সুতরাং এই চ্যানেল থেকে যে টাকা আসবে সেটা আমি নেব এবং আমি কন্ট্রোল করব। ব্যাপারটা বুঝতে পারছো?
তো এইবার দেখো, তাহলে এইবার 49কে বলা হবে না যে তুই যে এই 49 গিরি করিস, রাত 1টা পর্যন্ত তুই কারোর সঙ্গে চ্যাটিং করিস, পরপুরুষের সঙ্গে তার মন ভোলানোর জন্য ভিডিও পাঠাস, প্লাস আরও কিছু। অনেক দিন আগে নাকি এটা আমি শুনলাম, এটা কোন অ্যাপ থেকে কী সব হয়েছিল, একজন নিউটন না আইনস্টাইন বলে একজনকে ছিলেন, যিনি সমস্ত প্রমাণ করে দেখিয়েছিলেন। তা এই জিনিসগুলো করতে গেলে বাচ্চারা নেগলেক্ট হয় না? তোমরা বলো, ছোট বয়সের বাচ্চার পেছনে কতটা খাটনি লাগে, আর বড় বয়সের বাচ্চার তার টাইম টু টাইম খাওয়া, তার বিছানা ঝেড়ে দেওয়া, তার জামা কাপড় গুছিয়ে রাখা, তার স্টাডি টেবিল পরিষ্কার করা, এতেও বাচ্চার পেছনে টাইম ইনভেস্ট করতে হয় না? সারাদিন এই এতগুলো ভিডিও করার পর সে পরপুরুষের সাথে চ্যাট করছে, বাচ্চা কি দেখেছে? এবার এই কথাগুলো কেন উঠছে? কারণ সে 2 বছর ধরে চরিত্রের চচ্চড়ি শুধু করেছে তাই নয়, এখনো ওই টিনের মতো, তুলিকার সম্বন্ধে বলতে গিয়ে টিনের মতো বলে দিল। শুধু তাই নয়, এখনো এতদিন কেমন মা কেমন মা, অর্ককে চুমু খেয়েছে কিনা দেখেছে, জিজ্ঞেস করতে ও কেমন মা, চরিত্রের সঙ্গে কেমন মা কি করে আসে, মানে ওই মায়ের অ্যাঙ্গেল দিয়ে টিনাকে খারাপ কথা বলে কামাবে, পয়সা কামাবে, বুঝতে পারছো? অথচ ধার শোধ করবে না। এইবার তুমি যখন অন্যকে বলছো কেমন মা, লোকে তুমি কেমন মা তো দেখতে আসবে না? ডাস্টবিন ভরি পরকীয়ার বিরুদ্ধে ঝান্ডা তুললো, অথচ পরকীয়াকারীদের বসে, দুটোই বিবাহিত, পরকীয়া করছে দুটোই বিবাহিত, তাদের সঙ্গে গিয়ে গিলে এলো, অথচ সে নাকি পরকীয়ার বিরুদ্ধে ঝান্ডা তুলে বসে আছে। একটা বাচ্চা মেয়েকে 6 দিয়ে একটা গাল দিচ্ছে, অত বড় মানে চরিত্রহীনা মেয়ে ছেলে, বুঝতে পারছো? এবার তোমরা যখন, মানে যারা করেছে তাদের কথা বলছে, এটা কথা বলার ভঙ্গি, তোমরা যখন অন্যদের এইভাবে নোংরামো করে পয়সা কামাবে, তখন তো তোমাদের সম্বন্ধে বলা হবে। এই জন্যেই এই যে এখন বলছে না, তারাও কিন্তু এটাকে কন্টেন্ট হিসেবেই নিচ্ছে, তারাও 49-এর প্রেমে মারা যাচ্ছে তা নয়। একজন বলছে না, থাম্বনেলে দিয়েছে, এখন যেন 49 রোজ নামচা চলছে, অ্যাকচুয়ালি তারাও ট্রেন্ডে এসছে। 49 পোষ্য নামিয়ে দিয়েছে, তারা কিছু বলবে, তার বদলে ওই মনের কথাও কিছু বলবে। আর তনুশ্রীর ভিডিওতে আমি স্ল্যাং তো বাবার জামাই শুনিনি, ও খুব সুন্দর যুক্তি দিয়ে চিৎকার করে বলে, আমার ভাল লাগে বাবু ওর ভিডিও। কন্ট্রোভার্সি ভিডিওতে একটুখানি যত চাচা ছোলা বলবে তত বেশি তো ভালো। আমার মতো যদি ভদ্রভাবে ভিডিও করো তাহলে আমার মতোই ভদ্র ভিউ আসবে, এর বেশি ভিউ আসবে না। তো চলো, যদি তোমাদের দিল জিততে পারি, প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, মতামতের অপেক্ষায় রইলাম। See you in the next video. ভিডিওটার টাইটেল কি দেবো প্লিজ একটু সাজেস্ট করো তো।